আশা করি ভালো আছো। আজকে আমি তোমাকে নিয়ে যাবো একটু অসাধারণ জায়গায়। তার আগে তোমাদেরকে বলিনি, দেখো এখন সবাই 8টা মতো বাজে, আমি উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি এই শীতের সকালে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো একটু অসাধারণ জায়গা। অনেকে হয়তো গিয়েছো সেই জায়গাটা, সেটা হচ্ছে শুনেছি সব থেকে এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ ওই মন্দিরটাই আছে, এটা সবাই বলে। বাট আমি এটা 100% শিওর না। আমি 2 থেকে 3 বার ওই মন্দিরটাই গিয়েছি যদিও বা। তোমাদের আজকে নিয়ে যাবো ওই মন্দিরটাই। তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে ভালো ভালো সিনগুলো মিস করে যাবে। তো প্রথমে একটা কথা বলে নিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর বেল আইকনটা প্রেস করে দেওয়ার, কেননা খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতেই থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন স্টেশনটার নাম হচ্ছে তারকনগর। আর এখানে আপনারা কি করে আসবেন, যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তো সরাসরি আপনারা গেদে লোকাল ধরে চলে আসবেন। এই স্টেশনটার নাম মানে টিকিট কাউন্টারে বললেই টিকিট দিয়ে দেবে। আর বেশি অনেকটা দূর হবে শিয়ালদা থেকে। আর যদি আপনার অন্য জায়গা থেকে আসেন তো গেদে লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন এখানে। তো আমরা এখন সরাসরি সামনে চলে যাবো অটো ধরতে, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সরাসরি আমরা এখান থেকে মন্দিরের দিকে রওনা হবো। এখানে দেখুন, এখানে এখনও ডিজিটাল গেট এখনও তৈরি হয়নি। এখানে পাশের গেটের মাধ্যমে অপারেট করা হয় জায়গাটা কিছু এরকম। তো এখন আমরা সরাসরি চলে যাবো সামনে, অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমরা অটো নেবো, অটো নিয়ে সরাসরি মন্দিরে চলে যাবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন শিবনিবাস মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি। সামনে মন্দিরে দেখা যাচ্ছে, তো তোমাদের দেখাবো। তো একটু এখানকার সম্পর্কে একটু বলে নিই। তো আপনারা এখানে যদি আসতে চান, আপনারা সরাসরি ট্রেন ধরে গেদে লোকাল ধরে চলে আসবেন, নামবেন তারকনগর স্টেশন, তারকনগরে নামতে পারেন, মাঝদেও নামতে পারেন। তো ওখান থেকে আপনারা সরাসরি অটো করে চলে আসবেন এখানে। অটোতে 15 টাকা করে ভাড়া নেবে তারকনগর থেকে। তো সামনে মন্দিরের সামনে প্রায় চলে এসেছি, আপনাদের এক্ষুনি নিয়ে যাবো মন্দির। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শিব মন্দিরে। দেখুন সামনের থেকে শিব মন্দিরটা কিছুটা এরকম লাগছে। আমি যেমনটা বলেছিলাম, এখানে মানে পৃথিবীর বৃহত্তম না, মানে এশিয়ার বৃহত্তম না, এটা এশিয়ার 2য় বৃহত্তম শিব মন্দির। সামনে লেখাই আছে এখানে, ব্যানারটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। আর এই পাশে আরেকটা মন্দির রয়েছে, এখানে প্রচুর মন্দির রয়েছে। আর এখানেও একটা মন্দির রয়েছে, এখানে প্রচুর মন্দির রয়েছে, কিন্তু অনেক লোক জানে না এখানে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। বাট চারিদিকে তোমাদের ঘোরা দেখানোর চেষ্টা করছি। এই পাশে একটা মন্দির রয়েছে, এই মন্দিরের মধ্যেও একটা শিবলিঙ্গ রয়েছে। বাট এটা বাইরে থেকে যতটা দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি, ভিতরে গিয়ে ফটো তুলতে দেবেন আমাদেরকে। তো এখানে দেখুন উপর দিয়ে, মন্দিরের উপর দিয়ে টিয়া পাখিগুলো বসে, টিয়া পাখিগুলো উড়ে চলেছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো আমরা এখন চারদিক থেকে তোমাদের ঘুরে দেখাবো মোটামুটি, তারপরে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে বেরিয়ে চলে আসবো এখান থেকে। সো আমরা এখন পুজো করবো, পুজো করে সরাসরি বাড়ির দিকে রওনা দেবো। তো তোমাদের ততক্ষণ সময় আরও অনেক কিছু দেখাবো। এই পাশে আরেকটা মন্দির রয়েছে, এটা তোমাদের উঠে দেখাবো। এখন এই মন্দিরটাই অ্যাকচুয়ালি মেন শিবলিঙ্গ যেটা রয়েছে, এটা এই মন্দিরের ভিতরে রয়েছে। আর এটা একটা অন্য ঠাকুরের মন্দির, বাট ভিতরে শিবলিঙ্গ রয়েছে, দূর আমরা দেখলাম। আর সামনে আরেকটা মন্দির রয়েছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই মন্দিরটাতে। এখানে হচ্ছে ইনি যেখানে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে এখানকার মন্দিরের মেন পুরোহিত। তো আপনি এনার কাছ থেকে শুনবো এই মন্দিরটা কতদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠিত করেছিল। আজকের থেকে 254 বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয় এশিয়া 2য় বৃহৎ শিব মন্দির রাজরাজেশ্বর। নদিয়াধিপতি কৃষ্ণচন্দ্র তখন একটা চিন্তায় পড়ে গিয়েছিলেন। সে সময় হঠাৎ শুনলেন যে নদিয়াতে রাজবাড়িতে নাকি বর্গী হাঙ্গামা হতে পারে। বর্গী হ্যাঁ হ্যাঁ, সেই বর্গী হলো দেশে, সেই বর্গী ছোটবেলায় শুনেছিলাম। হ্যাঁ, তা তখন ওই ওনার উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে এই অখ্যাত গ্রাম এখানে এসেছিলেন। তখন শিবনিবাস নামকরণ হয়নি, এখানে এসে শিব প্রতিষ্ঠা করলেন। বর্গীরা হচ্ছে শৈব, ওদের ইষ্ট দেবতা শিব। সে পরীক্ষিত আশা করা যায়, চিন্তা করলেন যে শিব আঘাত হানবে না। সত্যি আঘাত হাঁটেনি। সেই সময় প্রতিষ্ঠা হলো 1754 খ্রিস্টাব্দে। ওই এখন যিনি বলছে যে এশিয়ার 2য় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির, ফ্লোর থেকে মানে মেঝে থেকে 9 ফুট উচ্চতা, সম্পূর্ণটা কষ্টি পাথরের তৈরি। আর মন্দিরের উচ্চতা হচ্ছে গ্রাউন্ড থেকে 120 ফুট। তার 7 বছর পর আর একটা মন্দির হয়, শিব মন্দির। তার নাম হচ্ছে রাগেশ্বর। এটা উচ্চতা এখানে আছে নাকি? পাশেরটা। ও মানে এটা হচ্ছে রাগেশ্বর, ওটা রাজরাজেশ্বর। ও মানে দুটো শিবলিঙ্গ দাঁড়িয়ে আছে। এটা রামচন্দ্রের মূর্তি, রাম সীতা মন্দির, রাজার নিজের মঙ্গলের জন্য করেছিলেন। এই হচ্ছে ছোট্ট করে ইতিহাস। আর বলছি, আপনি বলতে পারেন এখানে মানে পৃথিবীর সবথেকে বড় যে শিবলিঙ্গটা সেটা কোথায় বলতে? সেটা আমি যা মিডিয়ার কাছে শুনি, সেটা কর্ণাটকে। কর্ণাটকে? হ্যাঁ, কর্ণাটকে।
আমরা তো আগে জানতাম এটাই এশিয়ার আমি ওটা জানতাম এশিয়ার কিন্তু ওরা বৃহত্তম। আমাকে বললো না আরো একটা আছে, ওদের কথা তো শুনতে ওরা এটা সারা- হচ্ছে আগে হয়েছে না ওটা আগে হয়েছে যেটা, ওদের তো মিডিয়ার লোক তো সারা দেশে ঘুরছে না, ওটাই হ্যাঁ। মহাত্মা বললো এটা দ্বিতীয়। মানে এটা আগে হয়েছে না ওটা আগে হয়েছে যেটা দ্বিতীয় মানে পৃথিবীর বৃহত্তম প্রথম? সেটা বলেনি ওরা কিছু। ও, এটা দ্বিতীয় বলে এটা শুনেছি। তা আপনি যতদিন থেকে ঠাকুর এখান থেকে আছে এখানে আছেন? এখানে ঠাকুরের চরণে 54 বছর আছি। 54, তাই আপনি অনেকদিনই এখানে আছেন। হ্যাঁ অনেকদিন আছে। আর এখানে মেলাটা কতদিন মেলা কবে শুরু হবে? আগামী 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, 18 দিনের মেলা। এবার যে ভূমি একাদশী মেলা, এই মেলাতেই সেই প্রথম শুরু হয়েছিল মন্দির। ও, ওই মেলা তখন থেকে হয়ে আসছে। মানে শিব মন্দিরের উপর ভিত্তি করে এই জায়গাটার নাম হয়েছে শিবনিবাস। শিবনিবাস, হ্যাঁ। তার জন্য ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখান থেকে ঠাকুর মশাইয়ের কাছে জানতে পারলাম এখান থেকে এই শিব মন্দির সম্পর্কে, আপনারা যতটুকু শুনতে পারলেন। তো চলো, ইতিহাসটা মানে খুবই রহস্যময়। মানে বর্গিরা যখন এখানে হামলা করতো তখন এখানে শিব মন্দিরে তৈরি করা হয়েছে, তার জন্য এখানে শিব মন্দির হওয়ার জন্য এখানে আর কি বর্গিরা এখানে কোনো কিছু করেনি। তো চলো, এখানে মোটামুটি এক্সপ্লোর কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এদিক ওদিক দেখবো, তবে বাড়ি চলে যাবো। বন্ধুরা, আমরা একটু আগে এখানে মন্দিরে পুজো দিলাম, তো এখন আমরা এখানে ধূপকাঠি ধরাচ্ছি। একটা ধূপকাঠিও ধরছে না, সবে আমরা ধরাচ্ছি। তাহলে বুঝুন এখানে টুরিস্টের কত অভাব। মানে দেখুন এত সুন্দর এখান থেকে মন্দিরটা, এই পাশে একটা মন্দির রয়েছে, ওই পাশে একটা মন্দির রয়েছে, আর এটা এত সুন্দর একটা বড় মন্দির, মানে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মন্দির, মানে শিবলিঙ্গ রয়েছে ভিতরে। তো ভিতরে তো ভিডিও করতে হবে না, আশেপাশ থেকে ভিডিও করছি। আর এখানে দেখুন লোক নেই, একদম লোক নেই। আর এখানে আপনারা মনোবাঞ্ছনা পূরণ করার জন্য এখানে ইট পাটকেল বেঁধে দিয়ে যেতে পারেন। তো আমরা এখন কিছু বাঁধবো না, আমাদের যা হওয়ার সব অটোমেটিক আমরা নিজে থেকেই করবো, তো এটুকু বলতে পারি। তো আমরা এখন সামনে থেকে দেখছি, উপর দিয়ে প্রচুর টিয়া পাখি আছে, এখান থেকে দেখা যাচ্ছে না আশা করি। তো সামনের থেকে কিছুটা এরকম লাগছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু লোক সংখ্যা একদম জিরো বললেই চলে। আর উপরে দেখুন, উপরে টিয়া পাখিগুলো কত সুন্দরই না লাগছে এখান থেকে। মানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ওই ফোকরগুলো ফুটো ফুটো যেগুলো রয়েছে মন্দিরের, ওই মন্দিরের ওই ফুটো ফুটোর মধ্যে, ওইগুলোর মধ্যে টিয়া পাখি রয়েছে সব। সো তোমাদের তো মোটামুটি এখান থেকে এসে এইটুকুই দেখালাম। এখানে বেশি কিছু নেই দেখার মতো, এই মন্দিরটা রয়েছে জাস্ট। সো জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসুন। নাহলে এখানে দেখুন লোক সংখ্যা একদমই কম, এখানে সব পুরোহিতরা সব বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, মানে লোক নেই, কি করবে এরা, এদেরও কিছু করার নেই। তো এখানে একটা সময় ভিড় হয় যখন এখানে মেলা হয়, খুব সুন্দর এখানে মেলা হয় শুনেছি। এই মেলার এখানে খুবই ভিড় হয়, মানে তখন পুজো করতে আসে প্রচুর লোক, আর তখন প্রচুর ভিড় হয়। আর উপর দিয়ে দেখুন, এবার হয়তো টিয়া পাখিগুলো দেখা যেতে পারে, এবার টিয়া পাখিগুলো দেখা যাচ্ছে উপর দিয়ে, আশা করি এবার দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি মন্দিরটাকে এক্সপ্লোর করলাম। এই পাশে এটা হচ্ছে শিব মন্দির, ওটাও শিব মন্দির, মানে দুটোই অ্যাকচুয়ালি শিব মন্দির। আমি প্রথমে মনে করেছিলাম এটা হয়তো শিব মন্দির, এটা হয়তো অন্য কোনো মন্দির হবে, বাট ওটা রামসীতা মন্দির, ওটা প্রথম থেকে জানতাম। তারপরে ইনি বললো এখানে প্রথমে এই শিব মন্দিরটা প্রতিষ্ঠিত হয়, তারপরে এই শিব মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। তো এখানে জায়গাটা মোটামুটি এক্সপ্লোর করলাম। আর আপনারা কি বাঁশের ব্রিজ দেখেছেন? নদীর উপরে বাঁশের ব্রিজ, এই পাশে বললে শুনছি বাঁশের ব্রিজ হয়েছে, নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ। তো চলো আমরা সামনে বাঁশের ব্রিজটা দেখে আসি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, দেখলে পরে আপনারা হয়তো ভয় পেয়ে যেতে পারেন। এখন দেখুন বাঁশের ব্রিজ, নদীর মাঝখান দিয়ে বাঁশের ব্রিজ, মানে এখান দিয়ে হাঁটছি, দেখুন ব্রিজটা নড়ছে কেমন। আর এটা হচ্ছে চূর্ণী নদী। আর আমরা একটু আগে মন্দির ওই পাশে যে রাস্তাটা দেখতে ওটা হচ্ছে মন্দিরের রাস্তা, একদম মন্দিরের পাশ দিয়ে রাস্তা চলে এসেছে, আর এটা হচ্ছে বাঁশের ব্রিজ। তো আপনারা এই মন্দিরে আসলে অবশ্যই বাঁশের ব্রিজটা অবশ্যই দেখবেন। আর এই পাশে মেন ব্রিজটা দূরে রয়েছে, অনেকটা দূরে একটা মেন ব্রিজ রয়েছে, আর এটা হচ্ছে চূর্ণী নদী। এই পাশে চলে গেলে নদীটা গঙ্গার সঙ্গে মিশে যাবে। আর এই পাশে রয়েছে বাংলাদেশের নদীটা, সরাসরি বাংলাদেশ থেকে চলে এসছে। এটা বাংলাদেশে গিয়ে এই নদীটার নাম হয়েছে মাথাভাঙা চূর্ণী, আর এখানে এই নদীটার নাম চূর্ণী নদী। তো মোটামুটি আজকের ভিডিওটা বলতে পারি এখানে শেষ করব। তো মন্দিরটা তো তোমাদের দেখালাম, কিন্তু তোমাদের ভিডিও শেষে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই মন্দিরটাকে এসে দেখে যাও। মন্দিরটা খুবই সুন্দর, এখানে প্রচুর টুরিস্টের অভাব, একদম টুরিস্ট নেই বললেই চলে। আমরা আসলাম এখানে, তারপরে 2-4 জন টুরিস্ট আসলো, এখানে পুজো টুজো দিল। মোটামুটি জায়গাটা খুবই ফাঁকা থাকে অল টাইম। তো আপনারা অবশ্যই আসুন এখানে, জায়গাটাকে এক্সপ্লোর করুন। মন্দিরটা খুবই সুন্দর, এখানে লোকের শুধু অভাব, তাছাড়া কিছু না। তো ভিডিওটা ভালো লাগলে আজকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এর থেকে ভালো ভালো আরও কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।